অফিসিয়ালি পিন ভ্যালিতে প্রবেশ করলাম। মুড ভিলেজের ভিউটা একবার দেখুন, দুর্দান্ত ভিউ। আর হোমস্টেতে আমরা এসেছিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য, চা খাওয়ার জন্য। এখানকার ভিউ দেখে অনেকটা চায়ের নেশা কেটে গেল। দাঁড়িয়ে আছি একদম গ্লেসিয়ারের উপরে। ও এরকম পরপর হাত ধরে নামতে হচ্ছে, নাহলে যে কোনো সময় পড়ে একদম নিচে স্লিপ করে পড়ে যেতে পারি যে কোনো সময়। এই যে বলতে বলতেই পড়ে গেছে। একটুকে আমি বলছিলাম যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, ঠিক আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, ঠিক মিলে গেল, ঠিক পড়ে গেল। আমরা ধানকার মনাস্ট্রি বা ধানকার ভিলেজ দেখে ফিরে এলাম। এবার আমরা যাবো পিন ভ্যালি ন্যাশনাল পার্ক বা পিন ভ্যালি ন্যাশনাল পার্কের মুড ভিলেজ। এখান থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তো যাত্রাপথের যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। বন্ধুরা, এর আগের পর্বে আপনাদের আমরা নিয়ে গিয়েছিলাম ধানকার ভিলেজ বা ধানকার মনাস্ট্রিতে। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এদিকে দেখুন, সঙ্গমটা ভালো দেখা যাচ্ছে। ওই দূরে যেটা আসছে, দূরে হচ্ছে পিন নদী, আর এইটা পাশ দিয়ে আছে, এটা হচ্ছে স্পিতি নদী। ধানকার থেকে মুড ভিলেজের ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার। আর আপনি যদি এখান থেকে সরাসরি কাজা যান, কাজা প্রায় 20 কিলোমিটার, একটু বেশি হবে। তো আমরা কিছুটা যাওয়ার পরে আবার সেই NH 505-এ উঠবো, উঠে বাঁ দিকে আবার টার্ন নেব। আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে 505 দিয়ে। রাস্তাটি সোজা চলে গেছে কাজার পথে, আর এবারে আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি মুড ভিলেজের পথে। কাজার রাস্তা ছেড়ে আমরা বাদিক দিয়ে বেরিয়ে এলাম মুড ভিলেজের রাস্তা। মুড ভিলেজ এখান থেকে প্রায় 34 কিলোমিটার, আর কাজা 16 কিলোমিটার। 34 কিলোমিটার। মুড ভিলেজ যাওয়ার রাস্তায় আমরা এখনো পর্যন্ত কিন্তু স্পিতি নদীকে সাথে করে যাচ্ছি। কিছুদিন গিয়ে হয়তো আমরা পিন নদীর সাথে যাব। এখনো পর্যন্ত স্পিতি নদীই দেখতে পাচ্ছি, এবং স্পিতি নদী এখানে অনেকটাই বেশ চওড়া, বিশাল চওড়া। এতক্ষণ পর্যন্ত আমরা দূরে যে দেখতে পাচ্ছেন, দূরে স্পিতি নদী আমার সাথে আসছিলাম। আর এইখানে কিন্তু এই যে কিন্তু পিন নদী। এবার কিন্তু আমরা পুরো রাস্তাটা পিন নদীর সাথে চলবো। রাস্তা কিন্তু পুরোটাই অফ রোড, প্রচণ্ড খারাপ রাস্তা। এখানে নাকি সারা বছরে 6 মাস বরফে ঢাকা থাকে, এবং তারপর রাস্তা খারাপ হয়ে যায়। প্রতিবারই নতুন করে রাস্তা তৈরি করতে হয়। এবারে আমরা চলছি কুংরি ভিলেজের উপর দিয়ে। আমরা পেলাম কুংরি ভিলেজ। মরুভূমির মাঝেও কিন্তু এখানে বেশ ভালো সবুজের ছোঁয়া, গাছপালাও আছে, প্রচুর মটর চাষ হয়, প্রচুর মটর চাষ হচ্ছে এখানে। যদি কেউ মুড ভিলেজে থাকার জায়গা না পান, তাহলে কিন্তু এখানে এসেও থাকা যায়। কিছু হোমস্টেও দেখতে পেলাম। এবারে আমরা পিন নদী পেরিয়ে প্রবেশ করব পিন ভ্যালি ন্যাশনাল পার্কে।
নদীর ব্রিজটি ক্রস করলাম, আর ক্রস করার সাথে সাথে আমরা অফিসিয়ালি পিন ভ্যালিতে প্রবেশ করলাম, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে পিন নদী ছিল বাঁদিকে, এবার থেকে পিন নদী ডান দিকে থাকবে। আর পাশেই রয়েছে দেখুন পিন ভিলেজ, এই যে পিন ভিলেজ। এখানেও কিন্তু পিন ভিলেজেও কিন্তু অনেক হোমস্টে আছে, থাকতে পারে। পিন ভিলেজ থেকে কিলোমিটার খানেক এগিয়ে এসে আমরা একটু ব্রেকের জন্য দাঁড়ালাম। তো এই জায়গাটার ভিউটা দেখুন, দুর্দান্ত ভিউ, মানে যেমনি ল্যান্ডস্কেপ তেমনি ভিউ। তো আর এইদিকে দেখুন জমি, চাষের জমি, এখানে সব প্রত্যেকটা জমিতে মটর চাষ হচ্ছে, এবং এনাকে এই সময় মটর চাষ করে রাখে এবং শীতের জন্য সেগুলো সঞ্চয় করে রাখে। আর ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি পিন নদী বয়ে যাচ্ছে পাশ দিয়ে। আমরা অবশ্য মুড ভিলেজে পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছে একটা বিপদে পড়ে গেলাম, কারণ আগে থেকে আমাদের রুম বুক ছিল না, তো কোথাও কোনো রুম পাচ্ছি না। যে পাশেই রয়েছে তারা হোমস্টে, তারা হোমস্টেতেও নেই। আর একটা আছে আইবেক্স যে হোমস্টে, এখানেও কোনো রুম নেই, বা অন্যান্য জায়গায় দেখছি, কোথাও আমরা রুম পাচ্ছি না। মুড ভিলেজের ভিউটা একবার দেখুন, দুর্দান্ত ভিউ, চারিদিকে পাহাড়ে ঘেরা, কাছাকাছি গ্লেসিয়ারও আছে, দূরে গ্লেসিয়ার দেখতে পাচ্ছি। নিচে কিন্তু প্রচুর জমি চাষ হচ্ছে, সবুজ দেখা যাচ্ছে, আর সবই কিন্তু মটরই চাষ হচ্ছে, অন্য কোনো ফসল কিন্তু এখানে চাষ হতে দেখিনি। ওই যে দূরে গ্লেসিয়ার দেখতে পাচ্ছি। দুপুরে লাঞ্চের জন্য আমরা এই আইবেক্স হোমস্টেতে এলাম। তো লাঞ্চটা আমরা এখানে থাকার জায়গা পাইনি, কিন্তু লাঞ্চটা করতে পারবো। তো লাঞ্চ জায়গাটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, অ্যাম্বিয়েন্সটা ভালো। লাঞ্চের জন্য আমরা যে বললাম তাড়াতাড়ি কী পাবো, বললো তাড়াতাড়ি যে এগ ফ্রাইড রাইস, এটাই তাড়াতাড়ি হলো, 150 টাকা, এই যে এক প্লেটের দাম 150 টাকা। আর মজিদ কি নিয়েছিস? আমি রাইস নিয়েছি, রাজমা রাইস নাকি? রাজমা রাইস এমনি প্লেন রাইস, ডাল আছে, রাজমা আছে, একটা অমলেট, আর অমলেট আছে। কত থেকে কেমন লাগছে? খেতে খুবই ভালো লাগছে, ভালো। 12,500 ফুট উচ্চতায় অবস্থিত মুদ গ্রামের জনসংখ্যা প্রায় 250 মতো। এই গ্রামে বিদ্যুৎ মাঝে মাঝে থাকলেও মোবাইল নেটওয়ার্ক একেবারেই নেই। এবারে আপনাদের দেখায় এই গ্রামের ড্রোন ভিউ। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো আমরা লাঞ্চ করে হেঁটে হেঁটে আমরা গ্লেসিয়ার দেখতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই যে দূরে দেখাচ্ছি আপনাদের পিন পাহাড়, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর পিন পাহাড় থেকে কিন্তু পিন পার্বতী ট্রেক শুরু হয় এখান থেকে, এবং ঠিক এর উল্টো দিকে রয়েছে পার্বতী পাহাড়। তো এখান থেকে পিন পার্বতী ট্রেক করে উল্টো দিকে ঠিক একদম এখান থেকে ট্রেক করে মণিকরণ কাসল চলে যেতে পারেন। মোটামুটি দিন 7 সময় লাগে, এবং এখানে বিভিন্ন হোমস্টের সাথে যোগাযোগ করলে এরাই কিন্তু ট্রেকের ব্যবস্থা করে দেয়। যে সমস্ত পোর্টার, খাবার দাবার থেকে শুরু করে টেন্ট, সব কিছুর ব্যবস্থা এরাই করে দেয়। গ্লেসিয়ার দিকে হেঁটে যাচ্ছিলাম, ওই যে দূরে গ্লেসিয়ার বা হিমবাহ। তো ওইখান থেকে বরফ গলে নদীর সৃষ্টি হয়েছে। এই যে দেখুন, এই নদীটার নাম হচ্ছে কর্মগঙ্গা। এই যে নদীটা এইভাবে নিচ দিয়ে বয়ে যাচ্ছে, বয়ে গিয়ে ওই যে দূরে পিন নদীতে মিলিত হয়েছে। হেঁটে হেঁটে আমরা প্রায় এত দূর চলে এলাম, 1/2 কিলোমিটার চলে এলাম। ওই যে দূরে মুড ভিলেজ, 1/2 কিলোমিটার, এখনও প্রায় 300-400 মিটার যেতে হবে। শেষ পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম গ্লেসিয়ারের কাছে। এই যে দেখতে পাচ্ছেন গ্লেসিয়ার, হিমবাহ, এই যে বরফ, এই বরফ আস্তে আস্তে গলে এই যে জল তৈরি হচ্ছে,
জল তৈরি নদী হিসাবে নিচে বয়ে যাচ্ছে। একটু ডিস্টেন্স বেশি নয়, হয়তো 700 কি 800-900 মিটার হবে, কিন্তু হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটা হচ্ছে খাড়াই, তারপর হচ্ছে এখানে হাই অল্টিটিউড, প্রায় 12,500 ফুট উচ্চতা। এতটা হেঁটে আসতে বেশ অনেকটাই কষ্ট হচ্ছে আমাদের, হাঁপিয়েও যাচ্ছি। আস্তে আস্তে আসতে হবে। যে আজমদা, তোমার অভিজ্ঞতা কি? এখানে এসে কেমন লাগছে, ফিলিংস কি একটু বলো। দারুণ লাগছে। এরকম গ্লেসিয়ার আগে অনেক দূর থেকে দেখেছি, যখন কাশ্মীর গিয়েছিলাম ওখানে সোনমার্গেও গ্লেসিয়ার দেখেছিলাম, কিন্তু গ্লেসিয়ারের এত কাছে কখনো আসেনি। গ্লেসিয়ার থেকে কিভাবে জলটা বেরিয়ে যায় সেটা আগে কখনো দেখিনি। অবশেষে আমি একদম পৌঁছে গেলাম গ্লেসিয়ারের ওপরে, দাঁড়িয়ে আছি একদম গ্লেসিয়ারের ওপরে। সাদা চারিদিকে বরফে বরফ। পলাশ, ওঠার সময় তো উঠেছিলাম কষ্ট করে যাবে, কিন্তু নামতে খুব বিপদের সম্মুখীন হচ্ছি, খুব স্লিপারি। আর আমরা যে শুগুলো পরে আসছি খুব স্লিপ করছে, তো সবাই এরকম পরপর হাত ধরে নামতে হচ্ছে, নাহলে যে কোনো সময় পরে একদম নিচে স্লিপ করে পড়ে যেতে পারি যে কোনো সময়। হ্যাঁ, যে কোনো সময়। এই যে বলতে বলতেই পড়ে গেছে। একটুকে আমি বলছিলাম যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দেখুন ঠিক আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, ঠিক মিলে গেল, ঠিক পড়ে গেল। বারবার আমার কথা মিলে পড়ে গেল। হিমবাহটিকে আপনাদের এবার দেখাই ড্রোনের মাধ্যমে। আমরা হাঁটতে হাঁটতে মুড ভিলেজের অপর প্রান্তে চলে এলাম। অপর প্রান্ত বলতে মানে যে পথ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, তো সেই প্রবেশের মুখেই এখানে আরেকটি গ্লেসিয়ার রয়েছে, আর গ্লেসিয়ার থেকে জলধারা বয়ে আসছে। দেখুন, এই গ্লেসিয়ার কিন্তু আবার ওই পিন নদীতে মিশে যাচ্ছে। এই হিমবাহটিরও দেখুন ড্রোন ভিউ। তারা হোমস্টেতে আমরা এসেছিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য, চা খাওয়ার জন্য। তো জায়গাটা একবার দেখাই, এখানে ভিউ কেমন। চা পাইনি বলে সন্ধ্যার সময় চা হয় না, আমাদের এখন রাতের ডিনার রেডি হচ্ছে, চা পাবেন না। তো চাটা অত খেতে পাচ্ছি না, কিন্তু এখানকার ভিউ দেখে অনেকটা চায়ের নেশা কেটে গেল। দেখুন ভিউটা দেখেন। সন্ধ্যায় 7:15 বাজে, অনেকটাই অন্ধকার হয়ে এসছে, আমরা কোথাও রুম খুঁজে পাচ্ছিলাম না। তো আইবেক্সে অনেক রিকোয়েস্ট করে, ওদের এক পরিচিত হোমস্টে বলে দিল। এই যে আমাদের ট্রিপল বেডের রুম, ডাবল বেডের একটা আছে আর সিঙ্গেল বেডের একটা। এর জন্য আমাদের প্রাইস নিয়েছে 1,500 টাকা। আমি রিকমেন্ড করবো এখানে এলে অবশ্যই অ্যাডভান্স বুক করে আসবেন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। দুটো রুমের জন্য একটা কমন বাথরুম, এটা একটা অসুবিধা। তবে রুমের ভিউ খুব ভালো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।